হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে টমেটো ভাজি। অনেকেই আছে যারা টমেটো খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। যারা টমেটো খেতে পছন্দ করে না তারা যদি টমেটো এইভাবে ভাজি করে খায় চিংড়ি মাছ দিয়ে, তাহলে এর স্বাদ মুখে লেগেই থাকবে, খেতে ইচ্ছে করবে বারবার। এছাড়া টমেটোতে ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এবং টমেটো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই সুস্বাদু টমেটো ভাজিটি তৈরি করতে হয়। টমেটো ভাজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টমেটোগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলোকে কিভাবে কুচি করে নিয়েছি। টমেটো ভাজি করার জন্য আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি। টমেটো ভাজিতে রসুন কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর রসুন আর পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ তেলের ভিতরে নেড়ে চেড়ে ভেজে নিব। রসুন ও পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে তেলের ভিতরে ভেজে নিতে হবে এবং রসুন ও পেঁয়াজ কুচিটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসুন ও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি রসুন ও পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাকে পেঁয়াজ ও রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর লবণ ও হলুদের গুঁড়াটাকে আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলোকে এর ভিতরে দিয়ে দিব। টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি টমেটোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়া হয়ে গেলে আমি টমেটোটাকে একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে ফেলবো এবং টমেটোটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো থেকে আলাদা একটা পানি বের হয়েছে। এখানে আমাকে আলাদা করে আর পানি ব্যবহার করতে হয়নি। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 10-12টা ফালি করা কাঁচামরিচ। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে একটু পছন্দ করি, তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটি ঢাকনার সাহায্যে আবার 10 মিনিটের জন্য টমেটোটাকে ঢেকে দিব। আপনারা যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এবার 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলব এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি টমেটোটাকে ভালোভাবে নেড়ে নিব। যেহেতু ভাজিটা প্রায় হয়ে এসেছে, তাই এখানে পোড়া লাগার সম্ভাবনা রয়েছে। পানিটাও অলমোস্ট শুকিয়ে গেছে। এখন পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এবং নাড়তে থাকব। কিছুক্ষণ পরপরই আমি টমেটোটাকে একটু নেড়ে দিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দেওয়ার পর আমি টমেটোটার সাথে ধনিয়া কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো ভাজির সাথে ধনিয়া কুচিটা দিলে টমেটো ভাজিটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতেও লাগে অনেক বেশি ভালো। এখন আমি আরও কিছুক্ষণ টমেটো ভাজিটাকে একটু চুলার উপরে নেড়ে চেড়ে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো ভাজিটার পানিটা পুরো শুকিয়ে গেছে এবং টমেটো ভাজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো ভাজিটাকে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো ভাজি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।